ফুটবল মানেই আবেগ, লড়াই আর ঐক্যের গল্প। ডেলিসন প্রেজেন্টস হার্টকো ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট 2025-এর তৃতীয় দিনেও সেই আবেগ ছড়িয়ে পড়ল পুরো মাঠ জুড়ে। সকাল থেকে সন্ধ্যা মাঠ জুড়ে ছিল উচ্ছ্বাস, দর্শকের করতালি আর শিক্ষার্থীদের অদম্য চেষ্টা। আজকের ম্যাচগুলো ছিল একেবারেই আলাদা। একদিকে দ্রুত আক্রমণ, অন্যদিকে শক্ত রক্ষণ। প্রতিটি মুহূর্তেই তৈরি হয়েছে রোমাঞ্চ। গোল হোক কিংবা মিস, সবকিছুর প্রতিক্রিয়ায় দর্শক সারি থেকে ভেসে এসেছে চিৎকার, স্লোগান আর হাততালি। খেলার বাইরে ক্যাম্পাসের পরিবেশও ছিল চোখে পড়ার মতো। কোথাও বন্ধুরা মিলিত হয়ে গোল উদযাপন করছে, কোথাও আবার প্রতিটি ম্যাচের কৌশল নিয়ে হচ্ছে আলোচনা। শিক্ষার্থীদের জন্য এই টুর্নামেন্ট হয়ে উঠেছে এক স্মরণীয় অভিজ্ঞতা, যেখানে খেলার আনন্দের সঙ্গে জুড়ে গেছে বন্ধুত্ব আর একাত্মতার গল্প। কালকে আমাদের ম্যাচ ছিল 3-1 স্কোর অ্যান্ড আমাদের ম্যাচ প্লেপেনের সাথে ছিল। সো ওরাও আমাদের গোল ডিফারেন্স সেম ছিল। সো ইট ওয়াজ লাইক আ ডু অর ডাই ম্যাচ ফর আস। বাট আলহামদুলিল্লাহ আমাদের স্ট্রাইকার্সরা অ্যান্ড ফুল টিম ফুল এফোর্ট দিয়ে খেলছে। উই ডিফেন্ডেড ওয়েল অ্যান্ড দেন উই ওন দ্য ম্যাচ বাই 2-0। আজকে এটা অনেক চ্যালেঞ্জিং ছিল। নর্মালি আমরা যে লাইক বেসে লাইক ফিল্ডে প্র্যাকটিস করা লাইক হার্ডকোর ফিল্ড লাইক অনেক বালু, ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, দৌড়ানো যাচ্ছিল না। প্লাস দ্য ওয়েদার অনেক গরম ছিল, এর জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। বাট স্টিল আমরা জিতছি। ইটস ভেরি লাইক ভালো লাগতেছে। হ্যাঁ ভালো, লাইক আগের বার 3-0 পরে লাইক এইবার আমাদের লাইক কাম ব্যাক লাগতেছে। সো লাইক ভালোই ছিল। ভালো, অনেস্টলি ভালো। এবার ম্যাচগুলো ভালোই ছিল অ্যান্ড হার্ডকো অনেক ভালো খেলছে, প্লেপেনও ভালো খেলছে, মানারা তো ভালো খেলছে। আমি তিনটারই বেশি ভালো করে দেখছি। জোসেফও ভালো খেলছে, সেন্ট জোসেফ। হ্যাঁ, মেয়েদের খেলা আমি হার্ডকোরটা বলবো অফকোর্স বেস্ট, কারণ আমি হার্ডকোর জন্য খেলছি অল মাই লাইফ। হাউন্সের জন্য খেলছি। হাউন্সের খেলা অনেক ভালো ছিল, মেয়েরা অনেক এফোর্টস দিচ্ছে। আজকে সকালেটা দেখি নাই, কালকেটা দেখছি অনেক ভালো এফোর্টস দিচ্ছে, অনেক ভালো খেলছে। ইনশাল্লাহ হোপফুলি ট্রফি বাসায় থাকবে, হোম গ্রাউন্ডেই থাকবে। আই হোপ যেন বাইরে না যায়। It was a very challenging match. It was against our neighbors of Boshundhara. It was a Boshundhara derby against Playpen. It was very challenging. It was a very challenging first half actually, and second half we dominated. We knew that this is our field, this is the home of the Hounds, so we always knew we were gonna win. It was just a matter of time. I think overall, of the entire tournament, it's been a very good tournament. I believe this school is made for tournaments. The venue, look at this. The school field and all the spectators, this is made for a tournament. So I think it's always supposed to be competitive because of the spectators, and because there are so many spectators, every match becomes competitive because everyone gives their best. This is always inspiring for us to see that our friends, our family, our Hardcoreans, everyone is here to support us. It's the best thing that can happen, and it's the thing that made us win today. My team, my teammate Zawad and all my other teammates helped us win today, but it was mainly the spectators. Only because of them, only because of their support, we won today. And inshallah, semi-finals এবং finals আমরা দুটোই জিতবো। And আমাদের নাম্বার 27 আর নাম্বার 11 জাইনাব আর জুনাইরা, এদের দুইজনের ছাড়া আমরা ম্যাচ জিততেই পারতাম না। ওদের জন্য একটা খুবই স্পেশাল থ্যাংক ইউ। চ্যালেঞ্জিং বলতে এখন হার্ডকোর ফিল্ডটাতে অনেক বালি, এটার জন্য আমাদের দৌড়ানো হাঁটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, শুট মারা যাচ্ছে না, কিন্তু চ্যালেঞ্জের মধ্যে দিয়েই তো ফুটবল খেলা। সো ইন জেনারেল ইট ওয়াজ ভেরি ফান। প্লেপেনের সাথে যে খেলাটা দেখলাম ওইটা আসলে চ্যালেঞ্জিং ছিল। ফার্স্টে যেগুলো দেখলাম যে ফার্স্টে অনেক হার্ড হচ্ছিল, যে ওদের গোল দিতে অনেক প্রবলেম হচ্ছিল, লাইক অনেক ট্যাগেলিং ছিল ওরা। তো এরপরে যেগুলো দেখলাম লাইক বাকি যে 2 গোল দিল ওগুলো ইজি ছিল। এদিকে অভিভাবকদের উপস্থিতিও আজকের দিনটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। তারা বলছেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে যেমন পড়াশোনার প্রয়োজন, তেমনি খেলাধুলাও সমান গুরুত্বপূর্ণ। আমরা আসছি আমাদের বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য মূলত। তো এখানে এসে আমরা যা প্রত্যাশা নিয়ে আসছিলাম, বাচ্চাদের মুখ থেকে যা শুনছি তার চেয়ে প্রাপ্তিটা একটু বেশি। পড়াশোনার পাশাপাশি এই যে সাংস্কৃতিক খেলাধুলা অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্প্রীতি, তাদের একে অপরের প্রতি যে একটা ফ্রেন্ডশিপের বন্ধন, পাশাপাশি শরীরচর্চার মাধ্যমে যে সবসময় একটা ফিট থাকার যে বিষয়টা, এটা সামগ্রিকভাবে যখন এক বিন্দুতে মিলিত হয় তখন সেটা একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশের তৈরি করে। আর তো এই পরিবেশটাই দেখলাম এবং প্যারেন্ট হিসেবে আমার কাছে খুব ভালো লাগলো। আর ইনফ্যাক্ট হার্ডকো কর্তৃপক্ষ এবং যারা অর্গানাইজ করছে তাদের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা আর শুভেচ্ছা থাকবে।
আসলে কনভেনশনাল উইজডম যেটাকে বলে, যে মানুষে মনে করে যে জেনজি জেনারেশন বা আমাদের তার যে জেনারেশনটা, এটা আসলে আমি বলবো মাল্টি ডাইমেনশনাল। তারা যদি মানে জ্ঞান চর্চার জন্য অনলাইন প্লাস যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও যেরকম অ্যাক্টিভ, পাশাপাশি তারা যখন দেশের প্রয়োজন হয়, সরকার পতনের প্রয়োজন হয়, তখনও তারা অগ্রগামী। আবার যখন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তারাও আসলে আমাদের পথপ্রদর্শক। সো এই সব দিকে যদি চিন্তা করি, আসলে আমরা এই প্রজন্মের প্রতি গর্বিত। আর প্যারেন্ট হিসেবে তাদের প্রতি আমাদের প্রত্যাশা, যেটা আমরা করতে পারি নাই তারা সেটা করে দেখাবে ইনশাল্লাহ। তাদের প্রতি আমাদের দোয়া থাকবে এবং আমরা এই প্রজন্ম লেখাপড়াও করতে পারে, সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দিতে পারে এবং দেশ পরিবর্তনেও তারা নেতৃত্ব দিতে পারে। টুর্নামেন্ট যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনা আর প্রত্যাশা। সামনে আরও বড় লড়াই, আরও নাটকীয় ম্যাচ আর নতুন নতুন সাফল্যের গল্প অপেক্ষা করছে। দিনের শেষে জয় পরাজয় যাই হোক না কেন, শিক্ষার্থীদের মুখে হাসি আর উচ্ছ্বাসী বলে দিচ্ছিল ফুটবল তাদের কাছে শুধু খেলা নয়, বরং স্বপ্ন দেখার সাহস। প্রতিদিনের মতো আজকের দিনটিও মনে করিয়ে দিল হয়তো একদিন এখান থেকে উঠে আসবে আগামী দিনের ফুটবল প্রতিভারা। আরবান আলী, ডেইলি সান।